ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আলে ইমরানের আমরা এর আগে আয়াত 81 পড়েছিলাম, কিন্তু ওই সিরিয়ালে সেখানে ছিল তুমিনু শব্দটি, তুমিনুন্না শব্দটি। আর এখন আবার আমরা পিছিয়ে গেছি, আয়াত 73 এসেছি। এখানে আছে শুধু তুমিনু, লা তুমিনুন্না না, শুধু তুমিনু। ওখানে কিন্তু লাম লাগানো, লা তুমিনুন্না, লা তুমিনুন্না। আমরা 72 থেকে যাচ্ছি, এখানে 73-এ পাবো আমরা শব্দটি ওয়াকালাত তাইফাতুম মিন আহলিল কিতাব। এবং বলে একটা শ্রেণী কিতাবের দাবিদারদের মধ্যে, আমিনু বিল্লাযী উনজিলা আলা আল্লাযীনা আমানু, আমিনু বিল্লাযী বিশ্বাস আনবে তোমরা তার প্রতি, উনজিলা আলা অবতীর্ণ করা হয়েছে তাদের উপরে, আল্লাযীনা আমানু যারা বিশ্বাস এনেছে। মানে এখন যারা নতুন কিতাবের উপরে বিশ্বাস এনেছে, তোমরা মানে চেলাদেরকে পাঠাচ্ছে ওই শয়তানরা, বিশ্বাস আনবে তোমরা, হ্যাঁ, সকালবেলা, ওয়াজহান নাহার, তার প্রতি যা এখন নাজিল হচ্ছে যারা বিশ্বাস এনেছে। ওয়াকফুরু আখিরাহু, ওয়াকফুরু এবং অস্বীকার করবে তোমরা, প্রত্যাখ্যান করে দেবে তোমরা সেই দিনের শেষে। লাআল্লাহুম ইয়ারজিউন, তার মানে কোরআন থেকে ফেরাবার জন্য যারা কোরআনে বিশ্বাস এনেছিল তাদেরকে সেখান থেকে ফেরাবার জন্য চেলা চামুন্ডাদেরকে পাঠাতো ইহুদি আলেমরা। যাও সকালবেলা গিয়া খুব জমজমাট বিশ্বাস আনবে, ভাই বিশ্বাস করি, আমান্না, আমরা বিশ্বাস এনেছি। আবার কথা বলছো সন্ধ্যাবেলা বলবে, দূর ও ভাই দেখলাম, সারাদিন চিন্তা ভাবনা করে দেখলাম। এতে করে কি হবে, যারা নতুন বিশ্বাস এনেছে তাদের কিছু কিছু লোক ফিরে আসবে। ওয়ালা তুমিনু, এই সেই শব্দ আমরা পেলাম। আর না তোমরা বিশ্বাস এনে ফেলবে, ইল্লা লেমান, তাকে ছাড়া যাকে, তাবেআ দীনাকুম, যে তোমাদের ধর্ম পালন করে। অর্থাৎ আমরা তো তোমাদের ধর্মের হুজুর, তো নিজেদের কথা একটু ঘুরে বলল, তোমরা মানবে তুমিনু ইল্লা, তোমরা বরং লেমান তাবেআ দীনাকুম, তোমরা মানবে তাকে, বিশ্বাস করবে তাকে যে মেনে চলে তোমাদের ধর্ম। পাবলিকের উপর চাপিয়ে দিল, ওনারা তো হুজুর, তোমরা মানবে তাকে যে তোমাদের ধর্ম অনুশীলন করে, তাকে বিশ্বাস করবে। এইখানে মানে দুটো ডাইমেনশন আছে এই আয়াতের। কুল ইন্নাল হুদা হুদাল্লাহ, হুদাল্লাহ। তো এখানে মাঝখানে কুল এলো থেকে, এটা তো ইহুদি আলেমরা তাদের চামচাদেরকে বলেছে। আয়াত 72-এর শেষ অংশ হবে এইটা, লা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম, এটা 72-এর অংশ যাবে। পড়ে দেখো, তারপর হবে কুল ইন্নাল হুদা হুদা আল্লাহ। এই যে আয়াতের মধ্যে আয়াতকে আল্লাহ ঢুকিয়ে দেওয়ার যে বর্ণনা রীতিটা, এটা আল্লাহ মানে অর্থাৎ কোরআনের প্রতি তোমার মনোযোগ সবসময় যেন একদম মাছরাঙার মতো থাকে, একটা পলকও দিতে পারবে না তুমি, মানে পড়া যেন কোনোভাবে একঘেয়েমিতে না হয়ে যায়। এরপর এটা, এরপর এটা, এরপর না, তোমাকে খুব সতর্কতার সাথে কোরআন পড়তে হবে। হ্যাঁ, তো কুল ইন্নাল হুদা, ইন্না আল হুদা,
কার্যত একমাত্র পরিচালনা হুদা আল্লাহ, যে পরিচালনা আল্লাহ, যে পরিচালনা আল্লাহ। এটা তুমি বলে দাও। আন ইউতা, আবার সেই ইহুদি আলেমদের কথা। এখন আমি মিলায় দেখাই তোমাকে যে কুল ইন্নাল হুদা হুদাল্লাহ, এটুকু বাদ রাখো। পড়ছি আমি, ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিয়া দীনাকুম আন ইউতা আহাদুন মিসলামা উতিতুকুম। তোমরা কি চাও যে দেওয়া হোক সেই রকম কিছু একটা যা তোমাদেরকে দেওয়া হয়েছে? অর্থাৎ কিতাব তো আল্লাহ তোমাদেরকে দিছে, তুমি কি চাও যে আরেকজনকে দিক? হ্যাঁ, তো এই মাঝখানে আল্লাহ বলে দিয়েছেন কুল ইন্নাল হুদা হুদাল্লাহ। দেখো, পরিচালনা আল্লাহ, সেটাই একমাত্র পরিচালনা। আচ্ছা, এখন তোমরা যদি আন ইউতা আহাদুম মিসলামা উতিতুম, দেওয়া হোক সেই রকম একটা কিছু যেরকম তোমাদেরকে দেওয়া হয়েছে, আন ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম, আন আও আও, অথবা অথবা তারা যুক্তি দেখাতে পারে, তর্ক করতে পারে তোমাদের সাথে তোমাদের প্রতিপালকের সামনে। কে আমাদের দিন দাঁড়ায় বলবে যে আল্লাহ, ও আমার এই আমি কোরআনের কথা শুনে ও বলছিল যে আমি বিশ্বাস করি, তখন কি বলবো তোমরা? কথাটা বোঝো। কে আমাদের দিন বলবো আমরা আমাদের যে কিতাব পেয়েছি তার উপরে আমরা ছিলাম? বুঝিয়ে দিচ্ছে তুমি তো সেই কিতাবেরও স্বীকৃতি দিয়েছ, তোমরা এই জায়গায় থাকো, এই জায়গায় আমরা আছি, তোমরা আমাদেরকে বিশ্বাস করো। নতুন যে কিতাব এসেছে, যারা ওটাকে বিশ্বাস করেছে তার সাথে যাবা, সেখানে গিয়ে ওদেরকে ভাঙানি দিয়ে ফিরিয়ে নিয়ে আসবা। সকালবেলা যাবা, খুব বলবা বিশ্বাস নেছি, বিকালবেলা আবার বলবা দূর, এর মধ্যে কিছু নাই। এটা একটা টেকনিক ওখান থেকে লোক ফিরিয়ে আনার জন্য, যেটাকে আল্লাহ আয়াত 14-তে সূরা বাকারায় বলেছে শায়াতিন। তো কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, এখানে আমরা পেলাম কি? তুমিনু শব্দটি আমরা প্রথমেই পেলাম, ওয়ালা তুমিনু। হ্যাঁ, তারপর এখানে কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ। কথা বুঝছো? এখন তুমি মিলাই দিচ্ছি তোমাকে, কুল ইন্নাল হুদা হুদাল্লাহ, কুল ইন্না আল ফাদলা বিয়াদিল্লাহ। এই যে অনুগ্রহ, এটা আল্লাহর হাতে। বলো, নিঃসন্দেহে বা কার্যত এই অনুগ্রহ হাতে আল্লাহর। ইউতিহে মান ইয়াশা, তিনি এটা দেন তাকে যে চায়, তিনি এটা দেন তাকে যে চায়। আল্লাহু ওয়াসিউন আলিম, এবং জানার ব্যাপারে আল্লাহ সর্বব্যাপী। এরপরে কথাটুকু নিয়ে নেই, ইয়াখতাসু বিরাহমাতিহি মান ইয়াশা, বিরাহমাতিহি মান ইয়াশা, এই জনগণের মধ্যে বলে দিলেন। তিনি কিন্তু দেখো, আল্লাহ কিন্তু এটাও খেয়াল করার মোস্তাক ভাই, আল্লাহ কিন্তু ইয়াখতাসু মানে বিশেষ করে বিশিষ্ট করেন। আমি ডবল বললাম আরবির মতো, বিশিষ্ট করেন, হ্যাঁ, তার করুণা দিয়ে, বেরাহমাতিহি তার করুণা দিয়ে, মান ইয়াশা তাকে, হ্যাঁ, যে চায়। হ্যাঁ, রব্বি আখলিসনি খালিসাতান, প্রভু আমাকে তুমি একান্ত করে নাও তোমার। হ্যাঁ, বেরাহমাতিহি তার করুণা দিয়ে তাকে যে চায়। আল্লাহু যু আল ফাদলিল আযীম। আগে বলেছে ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, আর এখানে বলছে এবং আল্লাহই একমাত্র অধিকারী এই মহান অনুগ্রহের, অর্থাৎ এই কোরআন দেওয়া, এই হেদায়েত দেওয়া, আল হুদা দেওয়া। তাহলে এই অনুগ্রহের মালিক একমাত্র আল্লাহ, তিনি দেন তাকে যে চায়। এটা ফাদল হয়ে আসছে, অনুগ্রহ হয়েও আসছে, এটা করুণা হয়েও আসছে।
আচ্ছা, এরপরে আলী ইমরান 179। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা খুবই মহান একখানা আয়াত। মানে আমরা আমাদের প্রেরণার জন্য আমরা নিতে পারি, ব্যক্তিগতভাবেও। আমাদের কোরআন সর্বৈব ব্যক্তিগত শিক্ষা, ব্যক্তিকে মানুষ বানায়, দুপায়ের পশুকে মানুষ তৈরি করে এই কোরআন। যদি সে সেটা নিজে থেকে আত্মস্থ বা নিজে থেকে সেটা উদ্যোগী হয়ে নেয় যে আমাকে মানুষ হতে হবে, এবং এই কথাটা কিন্তু চালু আছে আমাদের শিক্ষা জগতে। ভাই, ছেলেকে স্কুলে ভর্তি করতে নিচ্ছি, মানুষ করতে হবে না? উনি ছেলেবেলে মানুষ করে গেছেন। কি করেছেন? ওনার 2 ছেলে পিএইচডি করেছে, 1 মেয়ে ডাক্তার হয়েছে। ও তাহলে তারা মানুষ। আর বাদবাকি যা আছে সব গরু ছাগল, পৈরাত। হ্যাঁ, খেয়াল করো, চর্চাটা কিন্তু যথাস্থানে আছে, কিন্তু বিকৃত চর্চা। পৈরাত মানে সাধারণ মানুষ আর কি। ছাগল বেরিয়ে আসছে। আসাম আব্দুর রবের ইয়া ছিল, গণকণ্ঠ। না, এটা তো একটা ইয়ে ছিল, যে কার্টুন ছিল, গণকণ্ঠের কার্টুন। ওই কারণেই তো গণকণ্ঠ ব্যান করার কথা আসছিল। আরে ওই যে আসাম আব্দুর রব তখন পত্রিকা বের করেছিল না, চলো। না, সেইটা না। পৈরাত বলতে সাধারণ ফরিদপুরের চরের মানুষ, নিজের বেকার মানুষ। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, একখানা আয়াত নিয়ে নেই বিপরীত চিত্রটা দেখার জন্য। ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা কাফারু, 178, সূরা আল ইমরান। কিছুতেই যেন মনে না করে তারা, যারা এই কোরআনকে প্রত্যাখ্যান করছে, আন্নামা নুমলি লাহুম খায়রুন লি আনফুসিহিম। নুমলি লাহুম, লাহুম খায়রুন লি আনফুসিহিম। হ্যাঁ, এই যে এখন একটা মানে ঢিল দিচ্ছি আমরা তাদেরকে, বিশ্বাস করছে না, মেনে নিচ্ছে না, তারপরেও সুন্দরভাবে জীবন যাপন করছে। আমি কিছুই বলছি না। এই যে আমার কোরআন এসেছে, আমার রসুল এসেছে, তারপরেও গ্রাহ্য করছে না। যারা করছে না তারা খুব সুন্দর হাহা হিহি করে করে জীবন কাটাচ্ছে। তো তারা যেন কিছুতেই এটা মনে না করে যে এই যে ঢিল দিচ্ছি, এই ঢিলটা তাদের জন্য ভালো হবে। এখন মূলত শিক্ষাটা কিন্তু বিশ্বাসীদেরকে দেওয়া হচ্ছে, যে তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগবে যে আমরা বিশ্বাস আনলাম আর ওরা বিশ্বাস আনলো না, তবু ওরাই ভালো আছে দেখতে পাচ্ছি। জগৎ জগৎ জুড়ে এটাই লাফালাফি। তো তোমরা এটা তারা যেন মনে না করে। ইন্নামা নুমলি লাহুম, আর কিছু, ইন্নামা নুমলি লাহুম, আর কিছুই নয়, আমরা ঢিল দিচ্ছি তাদের জন্য, লিয়াজদাদু, যেন তারা বাড়িয়ে নিতে পারে, ইসমান, পাপ, পাপ। এটা আল্লাহর নিয়ম যে আমি একটা মানুষকে একবারে ভরপুর পাপে পাপিষ্ঠ বানিয়ে দুনিয়ার থেকে নেব, আমি তার সুযোগ দেব তাকে, একদম। আচ্ছা, মা কানা আল্লাহ, এটা দেখো আমরা মানে এর ইতিবাচক দিকটা নিতে পারি কিনা। আল্লাহ তার একটা নিয়ম বলছেন, সুন্নাত বলছেন। হ্যাঁ, এইটা মানে এটা নয় আল্লাহর ক্ষেত্রে। মা কানা আল্লাহ লিয়াযারা আল মুমিনিন,
যে তিনি ছেড়ে দেবেন বিশ্বাসীদেরকে। মা কানা আল্লাহ, এটা সম্ভব নয় আল্লাহর পক্ষে, লে ইয়াজারা আল মুমিনিন, এটা শোভন নয়, সঙ্গত নয় আল্লাহর ক্ষেত্রে যে তিনি ছেড়ে দেবেন বিশ্বাসীদেরকে। লে ইয়াজারা আল মুমিনিন, যে তিনি ছেড়ে দেবেন বিশ্বাসীদেরকে। আল মুমিনিন, ঘুরে ফিরে সেই ঈমান, মুমিন, তুমিন, কিন্তু ঘুরে ফিরে আসছে শব্দটা, খেয়াল করি আমরা। মা কানা আল্লাহ লিয়াযারা আল মুমিনিন আলা, এই অবস্থায়, মা আনতুম আলাইহে, যেখানে তোমরা আছো, তোমরা আছো যার উপরে। মানে বিশ্বাসীরা এখন যে অবস্থায় আছে, নিয়ম নয় আল্লাহর যে তিনি বিশ্বাসীদেরকে এখানেই ছেড়ে রেখে দেবেন। মানে যে অবস্থায় তারা বিশ্বাস এনেছে, এখন যেখানে তারা আছে সেখানেই তাদেরকে রেখে দেবেন, এইটা আল্লাহর নিয়ম নয়। বুঝতে পারলাম? দেখো দাঁড়াও, হাত্তা ইয়ামিজ আল খাবিসা মিনাত তাইয়্যিব, যে পর্যন্ত না তিনি, ওই যে আমি আখ চিপড়ানো, লুঙ্গি চিপড়ানো উদাহরণটা দেই, হ্যাঁ, যে পর্যন্ত না তিনি নিঃশেষে বের করবেন সমস্ত খাবিস তৈয়ব থেকে। ওই যে আহসানি তাকওয়িম রাদাদনাহু আসফালা সাফিলিন, তাহলে বিশ্বাসীরা এখন যে অবস্থায় আছে সেখানে রেখে দেওয়া আল্লাহর জন্য সঙ্গত নয়। আল্লাহ এভাবে রেখে দেন না, আল্লাহর নিয়ম নয় যে তিনি রেখে দেবেন বিশ্বাসীদেরকে সেই জায়গায়, হ্যাঁ, যেখানে তারা আছে। আলা মা মা আনতুম, যেখানে আছো তোমরা, আলাইহে, যার উপরে। হাত্তা, যে পর্যন্ত না, ইয়ামিজ আল খাবিস, নিঃশেষে একেবারে চিপড়ে বের করবেন যত খাবিস মিনাত তাইয়্যিব, উৎকৃষ্ট থেকে। মানে মানুষটাকে পরিশুদ্ধ করেন আল্লাহ কিভাবে, খেয়াল করো। মক্কায় তো মারধর যা খেত, গালিগালাজ যা খেত তো খেত, এবার মদিনায় নিয়ে গিয়ে একের পর এক যুদ্ধ, একের পর এক যুদ্ধ। হ্যাঁ, তো ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন, ফাকাদ, কি তোমার যাকে বলে না, ইলা রাব্বিকা কাদহান, কাদহানটা আগে চলে আসে। তো এই যে শ্রমটা, অর্থাৎ এই যে তোমাকে চিপড়াবে যখন, তখন তো কিন্তু মটমট করে তোমার হাড্ডিও ভাঙবে, কিন্তু উফ বলতে পারবে না। কারণ তুমি মধ্যরাতে এসে তুমি কি বলতে পারবে এই রাত কোনোদিন আর শেষ হবে না? কারণ তুমি নিশ্চিত জানো যে সকাল হচ্ছে। তাহলে যত জ্বালা যন্ত্রণা, অগোছালো অবস্থা, তাই না? ওখানে সূরা মুহাম্মাদের যে টার্মটা ব্যবহার করেছে, ও আসলাহা বালাহু, আসলাহা, যারা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহু, যত মন্দ আছে সব আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদের সমস্ত দুরবস্থা শুধরে দেব, ভালো করে দেব। খালি আসো। তার এইটা, এই কোরআন পড়া ছাড়া কোরআনের এই ইনফরমেশন কিভাবে জানা যাবে? কোনো হুজুর তো এগুলো বলে না। মানে সবচেয়ে বড় কথা যেটা, আমরা কোরআনকে যেভাবে নেই না, হুদাল লিল মুত্তাকিন, হ্যাঁ, যারা ভয় করে তাদের জন্য পরিচালক, এটা চালাবে, হ্যাঁ, যে এটা তো পরিচালনা, এটা চালাবার ড্রাইভিং ফোর্স। তো কোরআনকে সেরকম জীবন্ত কে মনে করে? এখন কোরআনের আয়াত আমার মনে থাকে এবং আমি কিছু করতে গেলে সে অনুযায়ী আমার আয়াত মনে পড়ে, তো আমি তো দেখতে পাচ্ছি যে পরিষ্কার চালাচ্ছে আমাকে এই কোরআন।
এবং আল্লাহ ঘোষণা দিয়েছেন নাহদি বিহি মান্নাশা, আমরা পরিচালনা করি এটা দিয়ে যাকে আমরা চাই। তো হুদাল্লিল মোত্তাকিন মানে মোত্তাকিদের পরিচালক, পরিচালনা। তাহলে মা কানা লিয়াযারা আল মুমিনিন, শোভন নয় আল্লাহর পক্ষে, বা এটা আল্লাহর মানে নন এমন যে তিনি ছেড়ে দেবেন বিশ্বাসীদেরকে আলা তার উপরে মা আনতুম আলাইহে, সরাসরি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে বলছেন, হ্যাঁ যেখানে আছো তোমরা যার উপরে, হাত্তা ইয়ামিজ আল খাবিসা মিনাত তাইয়্যিব, হাত্তা হাত্তা ইয়ামিজ আল খাবিসা মিনাত তাইয়্যিব, যে পর্যন্ত না তিনি একেবারে নিঃশেষে বের করবেন খাবিসকে উৎকৃষ্ট থেকে বা তৈয়ব থেকে। ওয়ামা কানা আল্লাহ, এবং নয় এটাও নিয়ম আল্লাহর, লে ইউত লে আকুম আলাল গায়ব, লে ইউত লে আকুম, লে ইউত লে আকুম আলা আল গায়ব, যে তিনি জানান দেবেন তোমাদের সামনে অদৃশ্য সম্পর্কে। এটাও দেখো হলো, এইটা সূরা জিনে গিয়ে মিলবে, এটা বাছাই করেন আল্লাহ। খেয়াল করো, তাহলে এটাও আল্লাহর নিয়ম নয় যে তিনি জানান দেবেন তোমাদেরকে আলা আল গায়েব, সেই ব্যাপারে যা অদৃশ্য, ওয়ালাকিন্না আল্লাহ, তবে কিন্তু আল্লাহ, ইয়াজতাবি মিন রুসুলিহি মান ইয়াশা, তিনি বাছাই করে মনোনীত করেন তার বার্তাবাহকদের মধ্যে থেকে তাকে যে চায়। এইটা সূরা জিনের সেই 26, 27, 28 কথা বুঝছো, যে সবার কাছে আল্লাহ অদৃশ্য জগতের দৃশ্য দেখান না, বার্তাবাহকদের মধ্যে যাকে তিনি পছন্দ করেন। এখানে সেই একই কথা এলো, তবে আল্লাহ ইয়াজতাবি মিন রুসুলিহি, অর্থাৎ এটা এখানে বহু বচনে কথা বলা হচ্ছে। খেয়াল করো, বহু বচনে কথা বলা হচ্ছে। এই আয়াতটা খুবই গভীর এবং কঠিন একটা আয়াত, যে আল্লাহর নিয়ম এটা নয় যে তিনি রেখে দেবেন বিশ্বাসীদেরকে সেই অবস্থানে যে অবস্থানে তোমরা এখন আছো। আগে এই কথাটুকুর অংশটুকু নাও, তোমরা যে ছেলে মূর্তি পূজক, ছেলে বিভিন্ন উদ্ভ্রান্ত দিগ্ভ্রান্ত, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বার্তাবাহককে পাঠিয়েছি, এখন তোমরা বিশ্বাস এনেছো। তো বিশ্বাস আনার পরে যে সমস্ত টানা পড়েন, যে সমস্ত মানে যুদ্ধ বিগ্রহ তোমরা দেখতে পাচ্ছ, কষ্ট দুঃখ দেখতে পাচ্ছ, এটা এই কারণে যে আল্লাহ যেভাবে তোমরা এখন আছো এভাবে আল্লাহ তোমাদেরকে রেখে দেবেন না, রেখে দেবেন না, এটা আল্লাহর নিয়ম নয়। নিয়ম কি? হাত্তা ইয়ামিজ আল খাবিসা মিনাত তাইয়্যিব, তুমি বিশ্বাস এনেছো, এখন আমি তোমাকে চিপড়াবো, যত ময়লা আছে সব আমি বের করব তোমার থেকে। ব্যাপারটা বোঝা গেল? আবার এক্ষেত্রে এটাও নিয়ম নয় তার, যে তিনি জানান দেবেন তোমাদেরকে অদৃশ্য জগৎ থেকে কিভাবে কি হয়। যেমন মূসাকে রাসূল বানিয়েছেন, পাঠিয়েছেন কোন এক লোকের কাছে, আমি তোমাকে অদৃশ্য জগৎ থেকে কিভাবে চালাচ্ছি, কিভাবে আমি তোমাকে নিগড়াচ্ছি, এইটা আমি তোমাকে জানাবো না। কখন করব, কিভাবে করব সেটা আমি জানি, ওটাও আল্লাহর নিয়ম নয় বলছেন। ওয়ালাকিন, কিন্তু এই যে কাজগুলো হচ্ছে এখন তোমাদের উপর দিয়ে চলছে, রুলার চলছে, স্টিম রোল চলছে, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, কেন হচ্ছে? আল্লাহ ইয়াজদাবি মিন রুসুলিহি মান ইয়াশা। এখন এইখানে রসুল শব্দটি ব্যবহার করেছে তখন যারা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। খুব সতর্কতার সাথে যদি লক্ষ্য করো তবে বুঝতে পারবা, রসুল বলা হয়েছে এখানে।
তার মানে তোমরা যে হে বিশ্বাসীরা, আমি যে তোমরা যে এগিয়ে এসেছো, তোমরা যে বিশ্বাস এনেছো, এখন আমি এইভাবে তোমাদেরকে রাখবো না, আমি তোমাদেরকে কলে ফেলে পিষবো, যে পর্যন্ত না একেবারে নিঃশেষে সমস্ত মন্দ বেরিয়ে যায়। এইটা আমি করব। আবার আমি কিভাবে কি করব, কখন করব, সেটাও কিন্তু তোমাকে জানাবো না। আচ্ছা, এইটা কারণ কি? কারণ হলো এই যে আল্লাহ তাআলা তার বার্তাবাহক যাদেরকে বানাবে, ঠিক এই জায়গাটায় সূরা বাকারার 143-কে সেট করো। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। বোঝা গেল? 143-কে সেট করো সূরা বাকারার। হ্যাঁ, কিন্তু কে চায়? এখন কে চায় যে প্রভু আমি এই জীবনে তোমার একটা পিয়নের চাকরি আমি চাই? তো আমি সেটা চাই, আমি সেটা বোধ করি, অনুভব করি, আকুল কান্নাকাটি করি আল্লাহর কাছে যে প্রভু আমাকে চাকরিটা দেও। আমি এখনো প্রভিশনারি পিরিয়ডে আছি, মনে হয় যেন তুমি করতে থাকো, দেখি যদি কোনোদিন আমায় পারফরমেন্স ঠিক মতো দেখি তাহলে হয়তো অনুমতি দেব। হ্যাঁ, পার দিতে হবে একদম। তো আমিনু বিল্লাহ, খেয়াল করবা এখানে কিন্তু মিন রুসুলিহি, এখানে সম্ভাবনা বিশ্বাসীদের ক্ষেত্রে দাঁড়ালো। এরপরে বলছে যে চায়, এরপরে বলছে আমিনু বিল্লাহ। এখন তোমরা যদি এইরকম কিছু চাও তাহলে বিশ্বাস আনো আল্লাহতে, ওয়া রুসুলিহি, এবং তার বার্তাবাহকগণে। তাহলে তার বার্তাবাহকগণরা কি কি করেছে, কেমন কেমন করেছে, কিভাবে কি করেছে, সমস্ত কাহিনী তো এখানে লেখা আছে, পড়ো, বুঝে নাও। এখন সেখান থেকে তুমি মনোনয়ন দাও, তুমি কার মতো হতে চাও? ইব্রাহিমের মতো না দাউদের মতো? ওয়াইন তুমিনু, আর যদি বিশ্বাস আনো তোমরা, ওয়াতাত্তাকু, মানে বিশ্বাস আনো কি? এই টোটাল প্লটটা 179 আয়াতখানা টোটালটা, যে আমি যদি পিয়নের চাকরি চাই তাহলে আমার কঠিন পরীক্ষা আছে, আমার ছাল চামড়া কিছুই থাকবে না। বেশ প্রভু, সব নিয়ে নাও, কিন্তু চাকরি আমাকে দিতে হবে। বুঝেছ? তাহলে ওয়াইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম, কিসের সুসংবাদ? যদি এই কথার উপরে তোমরা বিশ্বাস আনো এবং তাত্তাকু, এবং ভয় করো আল্লাহকে, বা আল্লাহর অসন্তুষ্টি থেকে মুক্ত হতে চাও, তাহলে তোমাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার, মহান পুরস্কার। হ্যাঁ, ওই আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনাস, সূরা হজ। ইসরা একেবারে কোথায়? সেই 17 এর পরে। 17-র 107। একেবারে হ্যাঁ, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা এখানে 105 দুখানা আয়াত, ছোট ছোট আয়াত আমরা নিয়ে নেব সাথে। ওয়াবিল হক্কে আনজালনাহু ওয়াবিল হক্কে নাযালা, আনজালনাহু ওয়াবিল হক্কে নাযালা, একটু খেয়াল করি। এবং সত্য নিয়েই অবতীর্ণ করেছি আমরা একে, এবং বা তাই বিল হককে, সত্য নিয়েই অবতীর্ণ হয়েছে।
সত্য নিয়ে অবতীর্ণ হয়েছে। অর্থাৎ যেভাবে কোরআনকে আমরা অবতীর্ণ করেছি সেভাবেই কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন অবতীর্ণ হয়েছে সত্য নিয়ে, এবং ঠিক সত্যি সত্যি সেভাবেই কোরআন অবতীর্ণ হয়েছে। ওয়ামা আরসালনাকা, এর রসুলকে কিন্তু আলাদা করে দিলেন। এখন এখানে আমরা একটুখানি যদি, যেমন সেই যে আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা যেমন সূরা ফাতিহার এই যে তর্জমা আমাদের সব জায়গায় প্রতিষ্ঠিত আছে, আমরা কেবল তোমারই ইবাদত করি। আমরা এটাকে চ্যালেঞ্জ করেছি যে না, এখানে করব, একটা প্রার্থনা এটা। এটা মানুষকে বুঝিয়ে বলে অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, করছে। করছে। হ্যাঁ, এবং করছে কি, আমাদের এই যে একেবারে বড় আল্লামা এখন যিনি সমাজে একেবারে কি জানি বলে সুপারস্টার, যিনি as-সুন্নাহ, যিনি আবোল তাবোল যা খুশি তাই বলেন, তিনি এই তর্জমাটা নিয়েছেন। কখনো যদি শুনে দেখো। তো আমি তখন খুব আলহামদুলিল্লাহ বলেছি প্রথম যেদিন শুনেছি যে আল্লাহ তাআলা একটা মানুষকে, যাই হোক, অন্তত এই কথাটা একটা সাক্ষী হয়ে থাকলো। সে বিভ্রান্ত মানুষ, ওটা নিয়ে আমার কোনো হেডেক নেই। সে কোরআন পড়ে এগুলো মানুষকে একটা ধোঁকা দেওয়ার জন্য আসলে, আর তার সে মূলত এই পথেরই পথিক না। হ্যাঁ, তাহলে এখন দেখো, ওয়াবিল হাক্কে আনজালনাহু ওয়াবিল হাক্কে নাযালা। অথচ আল্লাহ তাআলা তাকে যে অসাধারণ গুণ দিয়েছিলেন, কি সুন্দর বলতে পারেন, কি সুন্দর বুঝতে পারেন, তাই না? যদি খালি শুধু কোরআনের জন্য খাস হতো তাহলে আল্লাহ তাআলা তাকে রাসূল হিসাবে গ্রহণ করতেন, বাছাই করতেন। কিন্তু ওই যে বলা কি, কাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এইখানে নাম কাম সাহায্য করবে মানুষকে, ফান্ড করবে, এটা করবে সেটা করবে ইত্যাদি, যে কারণে জাকির নায়েকও হারিয়ে গেল। ইনিও সেই পথ হারাবার পথেই চলছেন। ওয়াবিল হাক্কে আনজালনাহু ওয়াবিল হাক্কে নাযালা ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরান। এখন এইখানে একটু আগে সূরা আল ইমরানের যে আয়াত আমরা দেখে আসলাম, যে বিশ্বাসীদের ক্ষেত্রে বিশ্বাসীরা যদি আল্লাহর পরীক্ষা দিতে প্রস্তুত হয় তাহলে তিনি তাদেরকে চিপড়াবেন, যে পর্যন্ত না যত ময়লা তাদের ভিতরে আছে বের করবেন। এখন এই পর্যন্ত এই চিপড়ানো যদি সেই বিশ্বাসীরা মেনে নেয় তাহলে তিনি তাদেরকে রাসূল বানাবেন, বার্তাবাহক বানাবেন, যেটা সূরা হজে কনফার্ম করা হয়েছে, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালায়েকাতি রাসূলান ওয়া মিনান নাস। তাহলে কাজটা কি করতে হবে? এই লোককে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস আনতে হবে আল্লাহর প্রতি, এবং বিশ্বাস রাখতে হবে আল্লাহ যে বার্তাবাহকদেরকে এর আগে পাঠিয়েছেন, অর্থাৎ বার্তাবাহকরা কিভাবে কি কাজ করেছেন সেটা দেখতে হবে, তার শিখতে হবে। তো ঠিক এইখানে এখন আমরা এসেছি এই সূরা আল ইসরার মধ্যে, ওয়াবিল হাক্কে আনজালনাহু ওয়াবিল হাক্কে নাযালা। তাহলে আমি একটা নিরাপদ আশ্রয় পেয়ে গেলাম, নিশ্চিত আশ্রয় পেয়ে গেলাম যে এই কোরআন সত্য নিয়েই অবতীর্ণ হয়েছে এবং সত্য নিয়ে অবতীর্ণ হবে। তার মানে আমি যদি ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, আমি যদি সূরা তাহার সেই 114কে আমি আমলে আনি, বা আমি যদি আমার জন্য সাবজেক্ট করে নিই যে লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, এটা তো আমি সাধারণের মধ্যে একজন, তাড়াহুড়া করবে না যে পর্যন্ত না এর বুঝ তোমার কাছে পৌঁছে দেওয়া হয়, এর বুঝ তোমার কাছে, বোধ তোমার কাছে পৌঁছে দেওয়া হয়। তাহলে একেবারে সুযোগ আছে আমার, যেটা সূরা বাকারার 143 আল্লাহ বলে দিয়েছেন, মানে সম্পূর্ণ সুযোগ রয়েছে আমার জন্য যে আল্লাহ আমাকে পিওরের চাকরি দিতে পারেন, কিন্তু তার শর্তগুলো। তাহলে দেখো, কোরআন অবতীর্ণ হয়েছে সত্য নিয়ে, কোরআন সত্য নিয়েই অবতীর্ণ হবে। তাহলে এখানেও সেই নাজালা কথা বুঝছো, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরান। এখন উপস্থিত যাকে কথাটা বলা হলো তাকে তিনি বলে দিচ্ছেন, দেখো আমরা পাঠাইনি তোমাকে আর কোনো দায়িত্ব দিয়ে,
You are a messenger only. only and the warner. Yeah. তাহলে কি হলো, তুমি সুসংবাদদাতা এবং সাবধানকারী। তো এই যে এই কথাটা আমরা যে পেঁচিয়ে ফেলি, রসুলকে না বানালে কিছুই বানানো হতো না, অমুক তমুক এটা সেটা বলে তাকে যে একেবারে আল্লাহ আছেন 7 রাস্তা 7 আকাশের উপরে, রসুল আছেন 8 আকাশের উপরে। তো এইরকম তো আমাদের বানানো, তাই না? যেমন পত্রিকায় দেখলাম কেয়ামতের দিন রসুল জান্নাতের দুয়ার, রসুল প্রথম জান্নাতের দুয়ার খুলবেন আমাদের মোহাম্মদ রসুল্লাহ। কোথায় আছে এই সমস্ত কথা? কি একজন বললো না কিয়ামতের দরজা খুলবে। হ্যাঁ, আমি বলছিলাম, বুঝেছ? এখন খেয়াল করো, এখন খেয়াল করো, অর্থাৎ এটা সেই 1500 বছর আগে বলা। হ্যাঁ, তো এখন কিভাবে সেটা আসছে যে, এবং এমন জায়গায় আসছে, দেখো এই যে এখন সিরিয়া দখল করেছে, তাই না? গোলান হাইট সিরিয়ান, তারপরে মালভূমি দখল করেছে। এই ক্রাইসিসের সুযোগে সিরিয়ার একটা বিশাল জায়গা ইসরায়েল দখল করে নিয়েছে। দেখো এভাবে কিভাবে 104 আয়াতটা বলেছেন আল্লাহ, ওয়াকুলনা মিন বাদি লেবানি ইসরাইল। ওই ঘটনার পরে তোমরা পড়ে দেখো, আগে পরের শুধু বনি ইসরায়েলের পর বলেছিলাম আমরা, তারপরে ইসরায়েলের বংশধরদেরকে উসকুনু আল আরদ, উসকুনু আল আরদ, তোমরা বসবাস করো এই দেশে। ফাইদা জা ওয়াদুল আখিরা, ফাইদা জা ওয়াদু আল আখিরা, অতঃপর যখন আসবে তোমাদেরকে বলা আমার অঙ্গীকার সর্বশেষটা, জিনা বিকুম লাফিফান, বিকুম লাফিফান, আমি বলছি নিয়ে আসবো তোমাদেরকে ইনভেলাপে ভরতে, খামের মধ্যে ঢুকিয়ে দেব। লেফাফার মধ্যে ঢুকিয়ে দেব, তোমাকে লেফাফার অন্তর্ভুক্ত করতে এক জায়গায় নিয়ে আসবো। কি পাগলের মতো দেখেন বসতি নির্মাণ করছে, ইহুদিদেরকে ডেকে ডেকে আনছে, যাচ্ছে চলে যাচ্ছে, যুদ্ধ দেখলেই চলে যাচ্ছে, আবার ফিরে আসছে। মানে আল্লাহর নিয়মগুলো, আল্লাহর অমোঘ যে সমস্ত কথা আল্লাহ আগে বলেছেন, সে কথাগুলোর বাস্তবতা কিভাবে হয় তাকিয়ে দেখো। আসছে গুছিয়ে। আচ্ছা, ঠিক ওই কথার পরেই বলা হচ্ছে ওয়াবিল হাক্কে আনজালনাহু ওয়াবিল হাক্কে নাযালা, এই সত্য নিয়েই আমি অবতীর্ণ করেছি একে, যা বলেছি তা সত্য এবং সেই সত্য নিয়ে অবতীর্ণ হয় বা হবে। আর এক্ষেত্রে তুমি হে রসুলকে একজন সুসংবাদদাতা এবং সাবধানকারী। তাহলে এখানে দৃশ্যপট যেটা এই আয়াতের 105 আয়াতের, আমি ভাই বোনদেরকে বলছি যারা শুনছেন তাদেরকেও, এবং যারা দূরে আছেন, যারা সমালোচনার জন্য খাপ পেতে বসে আছেন তাদেরকেও সামনেও নিবেদন করছি, এই যে এই আয়াতের প্রত্যেকটা আয়াতের একটা বোধ থাকে, একটা বার্তা থাকে। যেমন আল্লাহ আমরা এইমাত্র সূরা তাহার 114কে আমরা বলেছি হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। তাহলে আমি আয়াত পড়লাম, আমি পড়লাম, তাই না? আমি বুঝতে চেষ্টা করলাম, একবারের জায়গায় 100বার আমি পড়লাম, কিন্তু এর ওহী আল্লাহর পক্ষ থেকে হলো না। তাহলে এখান থেকে যেমন হাজারো মানুষ এসেছে আর চলে গেছে, আপনারও পরিণতি সেই একই হবে। কিছুই বুঝবেন না কোরআনের, কারণ আল্লাহ আপনি সেই পারমিটেড মানুষই না। আমরা তো এর আগে দেখছি যে আমানু শব্দটি নিয়ে আমরা দেখেছি, তারপর তারে আন্তউমেন শব্দটিতে আমরা দেখলাম যেটা কিছুতেই সম্ভব নয় আল্লাহর অনুমতি ছাড়া যে আপনি তার প্রতি বিশ্বাস আনবেন। তাহলে এখন রসুলের কতটুকু, রসুল একজন সুসংবাদদাতা, একজন সাবধানকারী, ব্যাস। এরপরে তার কাছে যে ওহী আসবে, খেয়াল করবা এই জায়গাটার টার্মটা একটু বোঝো, তার কাছে যে ওহী আসবে সত্য নিয়ে আসবে, সত্য সহকারে যা তিনি বলেছেন সেটাই আসবে। তিনি যখন সে ওহীকে আবার আবৃত্তি করবেন, তখন যেই উপস্থিত যার যার বুঝে সেটা আসবে, সেটা কিন্তু আল্লাহ করছেন, কোনো ব্যক্তি করছে না। কিন্তু এখানে বিষয়টা বোঝো আগে। এখন যদি আমার দ্বারা আল্লাহ তাআলা উচ্চারণ করিয়ে থাকেন, সঠিক উচ্চারণ আমার মুখে আসে থাকে, এবং তা যদি কাছে দূরে সকলে তোমরা বুঝে থাকো,
তাহলে সে বুঝটা আল্লাহ দিয়েছেন, আমি দেইনি। এই ব্যাপারগুলো এখন একদম উদ্ভাসিত হওয়ার ব্যাপার। কোরআন থেকে যদি কাউকে আল্লাহ বুঝ দেন তো সেটা আল্লাহ সরাসরি দেন সেই বান্দাকে। কোনো মানুষকে শুধু কি পড়তে পারে সেটা কিন্তু মাস্টারপিস আছে, তাওয়াসি বিল হক, একে অপরকে পরামর্শ দেবে সত্য দিয়ে। ভাই কোরআন পড়ে দেখো, হ্যাঁ রে ভাই পড়ছিলাম কিছুই বুঝি না ভাই, রাখতে পারি না ধৈর্য, না ভাই ধৈর্য রাখতে হবে, তাওয়াসাও বিস সবর, এটাই আমাদের কাজ। মানুষের মধ্যে কাতে না আপনার মানুষ একদম মানুষ কোথায় মানুষ যাচ্ছে খেসারত করতে, সর্বনাশী করে যাচ্ছে তার। তো ওয়াবিল হক্কে আনজালনাহু ওয়াবিল হক্কে নাযালা ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরান। এখন এটা যদি আমরা সাধারণের উপরে নিয়ে আসি, যে আমার উপরেও যদি আল্লাহ তাআলা সেই কোনো আমি পড়তে থাকি এবং যদি কোনো বুঝ আমাকে আল্লাহ দেন, তাহলে সে আল্লাহ যদি যে বুঝটা দেবেন সেটাই হবে সত্য। হলো এখন দেখো ওয়া কোরআনান, হ্যাঁ, তাহলে তুমি কিন্তু কি তুমি একজন সুসংবাদদাতা, মানুষকে কি বলতে পারো, ভাই কোরআনটা পড়ে দেখেন, পরিণতি ভালো হবে, না পড়লে পরিণতি খারাপ হবে। তোমার দৌড় এতটুকু, তুমি কোনো আল্লামাও নাও, কোনো আলেমও নাও, কোনো পণ্ডিতও নাও, কোনো পীরও নাও, তুমি কিচ্ছু নাও। তোমার যদি সর্বোত্তম আকারে কি জানি বলে সর্বোচ্চ প্রমোশনও হয়ে থাকে, তুমি একজন সুসংবাদদাতা, একজন সাবধানকারী। কিতাব আমি তোমার অন্তরে নাজিল করি অন্যকে দেওয়ার জন্য, আবার অন্যকে যখন তুমি সেটা শোনাবে এবং পড়ে শোনাবে বা করে দেখাবে, তাও তার বুঝে আসবে যদি আমি তার মধ্যে নাজিল করি। একেবারে বিষয়টাকে সবাই একেবারে আলু ভর্তা, ওই জন্য কোন একজন অভিনেতা বলছিলেন যে আমার প্রিয় খাবার হলো আলু ভর্তা আর ডাইল, বুঝছো? তো আমরা অনেকেই আছে এরকম, কোরআনকে একেবারে আলু ভর্তার মতো, একটু পেঁয়াজ কাটো, কাঁচামরিচ কাটো, হ্যাঁ, আবার আলুগুলোকে ভর্তা করে খাও মজা করে। কোরআন এই জিনিস নয়। এটা একটু আগে আমরা কি দেখলাম, যে এটা আল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা, অনেক বাছাইয়ের পরে আল্লাহ খাস করেন কাকে এটা দেবেন তিনি। আর এই যাকে বলে যে এই মহান অনুগ্রহের অধিকারী কেবল তিনি। এই সব কথাই তো বলছেন, আমরা সব কথা পড়ে পড়ে এসেছি, আবার রিপিটেডলি শুনে দেখো। ওয়া কোরআন, এখন এই যে পাঠ খেয়াল করবা না, ফারাকনাহু, হ্যাঁ, আমরা ভাগে ভাগে বিভক্ত করেছি, আমরাই একে ভাগে ভাগে বিভক্ত। এই যে পাঠ্যখানা ওয়া কোরআনান, এই যে পাঠ্যখানা, ফারাকনাহু, ভাগে ভাগে বিভক্ত করেছি আমরাই একে, লিতাকরাহু, যেন তুমি পড়ে শোনাতে পারো একে, আলা আন্নাস, সামনে মানুষের, আলা মুকসিন, প্রেক্ষিত অনুযায়ী, ওয়া নাযালনাহু তানজিলা, এবং আমরাই অবতীর্ণ করব একে পর্যায়ক্রমিক অবতারণে। আমি দেখব তুমি বুঝছো কিনা, আমি দেখব তুমি যাদেরকে পড়ে শোনাচ্ছ তারা বুঝছে কিনা, তারা বুঝতে চায় কিনা, কতটা আকুতি তাদের অভ্যন্তরে আছে, তার উপরে নির্ভর করবে তার তোমারও কিতাব পাওয়া, আমারও আর তাদেরও কিতাব পাওয়া। বলতে পারলাম কথাটা? এটা কোনো ওয়াজ নসিহতের মাহফিল নয় যে শুনলে শুনলাম, না শুনলাম হাইটা গেলাম, এরকম না। এটা কোরআন, যাকে দিয়ে তিনি কাউকে 10 জনকে শোনাবেন, সে 10 জনের ব্যাপারটাও একেবারে একেবারে আমরা তো দেখি সূরা জিনে, আমরা তো দেখেছি, এক পলক দেখে নিলে সমস্যাটা কোথায়। এইটা যে না, এই যে সর্বশেষ কথাটা দেখো কি মারাত্মক। সে কথাটা যে ওই এলাকাটা ঘেরাওয়ের মধ্যে থাকে, কথাটা বুঝছো? এরকম শতবার যদি আমরা ঘুরে ঘুরে দেখি,
আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝটা দেন, আমাদের আকুতি তো সেইখানে, বুঝছো জিনিসটা, যে এখন এখানে আমি পড়ছি, তোমরা শুনছো, খেয়াল করো। তাহলে এখন যদি এখন কি হচ্ছে, যে তাকে আমাকে আল্লাহ অদৃশ্য জগতের কিছু দেখাবেন না, অর্থাৎ এই অদৃশ্য থেকে এই কোরআন এসেছে, কিভাবে এসেছে, এগুলো কিছুই আমাকে দেখাবেন না, আমি জানতেও পারবো না কিভাবে আসছে। এই যে আমি বলছি, বলতে পারছি, এটা কিন্তু আমি বুঝতেও পারবো না কিভাবে বলতে পারছি। খেয়াল করো, এখন আমি বলতে পারছি, তার পরক্ষণেই যদি সাথে সাথে সাইমালটেনিয়াসলি আমার এটা মনে হয় যে এই কথা তো আমার বলতে পারার কথা নয়, তখন আমি বুঝতে পারবো যে আল্লাহর অনুগ্রহ, তিনি আমাকে দিয়ে বলাচ্ছেন। তো আল্লাহর এটা ওয়াদা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি কৃতজ্ঞতা প্রকাশ করো আমি বাড়িয়ে দেবো। তো এই বিষয়টা আমি বারবার রিপিট করি, যারাই কোরআন পড়ো, যারাই অন্যকে শোনাবার কথা ভাবো, তারা আগে বুঝে নাও ব্যাপারটা, যেটা সম্পূর্ণ সবসময়ই ওহী নির্ভর। একটা আছে, তুমি আমাদেরকে সমাজ শিখিয়েছে নির্বোধ তেলাওয়াত, ওটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, অর্থহীন একটা কাজ, ওটা কোরআনের বিরুদ্ধে কাজ করা, আল্লাহ শত্রুরা ওটা করে। আল্লাহ শত্রুরা ওটা প্রমাণ করে দেয় দুনিয়া মানুষের কাছে আল্লাহর কোরআনের কোনো মানে নাই, কোনো অর্থ নেই। মানে এনারা কি কৈফিয়ত আল্লাহর কাছে দেবেন, কি জন্য এনারা মসজিদে মসজিদে আল্লাহু আকবার বলে আজান দেয়, সেটা তারা জানে আর তাদের আল্লাহ জানে। এবং তাদের আল্লাহ সেই আল্লাহ কিনা যে আল্লাহ এই কিতাব দিয়েছেন, এখানেও সন্দেহ আছে। কারণ এখানে আমরা সূরা ইয়াসিনে দেখেছি আল্লাহ তা'বুদুশ শাইতান, তো শয়তানেরও ইবাদত হয়। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু বানি আদম, হে আদমের বংশধর, আমি অঙ্গীকার পাঠাইনি তোমাদের কাছে বারংবার যে শয়তানের গোলামি করো না, তাই না, আমার গোলামি করো, হাদা সিরাতুল মুস্তাকিম। তাহলে এখানে যেমন 3খানা আয়াত 26, 27, এখানে 28 আমরা সংক্ষেপ করবো লিয়া আলামা, অর্থাৎ একজন বলছে, দেখো তাহলে কি হলো, আলিমুল গায়ব ফালা ইউযহিরা আলা গায়বিহি আহাদা, ওখানে ওমা উতলিয়াকুম ওয়া মা কানা লিউতলিয়াকুম আলাল গায়ব, হলো সূরা আলে ইমরান। আর এখানে কি দেখাচ্ছেন, যে আল্লাহ তিনি অদৃশ্যের জ্ঞাতা, কিন্তু তিনি প্রকাশ করেন না তার এই অদৃশ্যের ব্যাপারে কারো কাছে ইল্লা আছে, তবে মান ইরতাদা মিনার রাসূল, যার প্রতি সন্তুষ্ট হবেন তিনি তার বার্তাবাহকদের মধ্যে। তো সর্বশেষ নবী তো চলে গেছেন, এখন রসুল হবে কারা? যেমন রসুলের মুখ থেকে সূরা আহকাফে আমরা দেখেছি, জিনের একটা দল কোরআন শুনে ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, ঘুরে চলে গেল তাদের জাতির প্রতি সাবধানকারী হয়ে। তো আমরা তো মুবাশশির এবং মুনজির, আমাদের দৌড় তো ওই পর্যন্ত। আর যে ফর্মটা আমি দেখালাম, যে কোরআন আমাকেও বলতে দেবেন আল্লাহ যদি অনুমোদন হয়, তোমাদেরকেও বুঝতে দেবেন আল্লাহ যদি অনুমোদন হয়। এখানে তো ব্যক্তির ইচ্ছা শুধু এখানে আসা। তাহলে কি হলো, ইল্লা মান ইরতাদা মিন রাসূলিন, তার বার্তাবাহক যারা হবে তাদের উপরে, তাদের মধ্যে যার উপরে তিনি সন্তুষ্ট হবেন, ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি আইদিহি। তাহলে আগে কি হবে, তাহলে আমি তো এটা এই গায়েব দেখবো না, আমার সামনে পিছনে পাহারা হবে, এটা কি দেখবো আমি? আলা গায়বিহি আহাদা, বুঝতে পারছেন ব্যাপারটা? মানে কোনো বার্তাবাহককে যদি তিনি বলতে দেন আল্লাহর এই রিসালাত, আল্লাহর এই বাণী ও বার্তা, তাহলে কি হবে, যদি তিনি সন্তুষ্ট হন যে হ্যাঁ তুমি বলো, সঙ্গে সঙ্গে পাহারা সামনে পিছনে বসে যাবে। তো সেই পাহারা কি আমরা দেখব?
ওমিন খালফিহি রাসাদা, কঠিন পাহারা একেবারে। লিয়ালামা, যেন জানতে পারা যায়, যেন জানতে পারা যায়, আন এইটা, কদ আবলাগু রিসালাতে রব্বিহিম। قد أبلغوا رسالات ربهم। দেখো এখানে বহুবচন এসে গেল। আসলেই কি তারা পৌঁছাচ্ছে ঠিক আল্লাহর রিসালাতি, তাদের প্রতিপালকের যে বক্তব্য সেটাই পৌঁছাচ্ছে কি, নাকি ওয়াজ নসিহতের আবল তাবল বক্তব্য, চার ছক্কা মেরে টাকা পয়সা পকেট ভরে নিয়ে, পেট ভরে খাবার দাবার নিয়ে চলে আসা, কোনটা? মানে এই যে বিশ্বাস সংক্রান্ত বিশ্বাস, তু মেনু ইউ মেনু, এর সঙ্গে কি সব বিষয়গুলো জড়ানো, এ তো আমাদের অবগতির বাইরে ছিল। দেখো কোরআন এখন নতুনভাবে পড়ছি না আমরা, আমরা তো এই সমস্ত রহস্যের কথা ভাবতেও পারিনি। তাহলে ইয়ালামা আন কাদ আবলাগু রিসালাতে রাব্বিহিম ওয়া আহাতা বিমা লাদাইহিম। আহাতা বিমা লাদাইহিম, এবং ঘেরাও করে রাখেন তা যা তাদের সামনে আছে, তাদের কাছে আছে। ওয়া আহসা কুল্লা শাইইন, كل شيء এবং তিনি হিসেব করে রাখেন প্রত্যেকটি জিনিস আদাদা, عددا গুনে গুনে। কিতাব পড়া হচ্ছে, সেখানে তার সামনে পিছনে পাহারা আছে, সে কি আসলেই আল্লাহর কথাই বলছে? যদি ঠিক ঠিক আল্লাহর কথাই বলা হয়ে থাকে, তাহলে এখানে পুরস্কার আছে এবং সেই সব কথাগুলো লিখিত হচ্ছে। তো এখন তোমার যদি অন্তর্চক্ষু সেদিকে খুলে দেখো তুমি, যে আমি এখানে ব্যাপারটা যে শুনছি, তাই না, যে তাহলে ওয়াইদা কোরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, কান পেতে শোনো সেটা এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরাও এই করুণার পাত্র হতে পারো। তাহলে একজন পড়ছে, তাকে পড়তে দিচ্ছেন আল্লাহ, যদি বুঝতে দেন তার মুখ থেকে যে সে বুঝ প্রকাশ করেন সেটাও করেন আল্লাহ। আবার আমিও সতর্কতার সাথে মনে রাখতে হবে আমি একজন সাবধানকারী, একজন সুসংবাদদাতা। ভাই কোরআন পড়ে দেখো, না পড়লে কিন্তু তুমি সব হারাবা। তো আহাদা বিমালাদিহিম ও আহসা কুল্লা শাইইন আদাদা, এবং গুনে গুনে রাখেন প্রত্যেকটা জিনিস হিসাব করে। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা বিরতি নিয়ে ছোট্ট আর একটা আমরা ইয়াতে যাব। হ্যাঁ, আমরা শেষ করিনি, সরি। ইন্না লিল্লাহি ওয়া কোরআনান ফারাকনাহু, এবং এই পাঠ্য আমরা, এই যে একখানা পাঠ্য, আমরা একে অধ্যায়ে ভাগ ভাগ করেছি। লিতাকরাহু, যেন তুমি পড়তে পারো একে, আলা আন্নাস, সামনে মানুষের, আলা মুকসিন, প্রেক্ষিত অনুযায়ী। এই প্রেক্ষিত এরকম, ভাই আজকে আমরা কি শুনবো? ভাই আজকে আমি তোমাদেরকে সূরা আল ইমরান পড়ে শোনাবো, বা আল ইমরানের 2 রুকু পড়ে শোনাবো, আলা মুকসিন। এইটা আবার রসুলের সময় যে একদম প্রেক্ষিত অনুযায়ী অবতীর্ণ হয়েছে, সেখানেও সেট হবে। ওয়া নাযালনাহু তানজিলা, তাহলে এখন এবং অবতীর্ণ করব আমরা একে, এটা রসুলের গায়ে লেপটে লাভ নেই। এই আয়াত রসুলের বেলায় এভাবেই কার্যকর হয়েছে, কিন্তু সেটা এখন আর রসুল নেই, জীবিত সেই ব্যক্তিটি আর নেই। এখন বিশ্বাসীদের মধ্যে থেকে যারা হতে চাইবে তাদের বেলায় কার্যকর হবে এই ফর্মুলা। সেখানে নিবেদন লাগবে নিজেকে শুধু আমি একজন সাবধানকারী, একজন সুসংবাদদাতা, নাথিং এলস, আমি আর কিছুই না। আর বিনয় লাগবে এরকম, তাই না, যে ভয় লাগবে এরকম, যে প্রভু যদি তুমি আমাকে গ্রহণ করো, তোমার এই চাকরিটা আমাকে দাও। তাহলে নাযালনাহু তানজিল, এবং অবতীর্ণ করব আমরা একে পর্যায়ক্রমে। হুট করে হলো? তাহলে লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, সব দেখবা মিলে যাবে। তাহলে কুল আমিনু বিহি আও লা তুমিনু, আও লা তুমিনু,
বলো, বিশ্বাস আনো এর প্রতি, অথবা বিশ্বাস নাই আনো, অথবা না বিশ্বাস আনো তোমরা। তাহলে তুমিনু আসলো, আমিনু আমরা আগে পড়েছি, আর এখন আমিনু পড়িনি, আমানু পড়েছি। আমিনু এখনো সামনে আছে আমাদের। তো আওলা তুমিনু, আমরা এখানে শব্দ খুঁজতে এসেছি, বিশ্বাস আনো এবং বিশ্বাস না আনো। ইল্লাল্লাযীনা উতুল ইলম মিন ক্বাবলিহি ইযা তুতলা আলাইহিম, যখন সামনে তেলাওয়াত করা হবে, আবৃত্তি করা হবে সামনে তাদের, ইয়াখিরুনা লিল আযকানে সুজ্জাদা, ঝুঁকে পড়বে তারা তাদের থুতনির দিকে। মানে এই যে থুতনি, লিল আযকান, এত ক্লিয়ার বলা ব্যাপারটা, সিজদার মানেটা কি, একদম মাথা ফেলে দেবে, থুতনিটা বুকের সাথে লেগে যায়। মানে সারেন্ডার, যে সারেন্ডারের যে ব্যাপারটা, একেবারে মাথা নত করে দেওয়ার যে ব্যাপারটা, ঝুঁকে পড়ে, একেবারে থুতনিটা বুকে লেগে যায়। ওয়াকুলুন সুবহান রাব্বিনা, এবং বলে ওঠে তারা, মহিমা প্রতিপালকের আমাদের। হ্যাঁ, ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, হ্যাঁ, নয় এটা ওয়াদা, যদি হয়ে থাকে ওয়াদা আমাদের প্রতিপালকের, তাহলে তো এটা তো কার্যকর হবে। খেয়াল করো, এখন এখানে আমি যে 105 থেকে আমি 105, 106, 107 এবং 108 এবং 109 আমি পড়ব, একটা পড়িনি। এই যে 5খানা আয়াত আমি পড়লাম, এখানে তুমি মোহাম্মদ রসুল্লাহর উপরেই এসেছে আয়াত, প্রথম জানানটা তাকেই দেওয়া হয়েছে, কিন্তু এখানে কি সেই আভাসটা পাও যে তাকে এটা জানান দেওয়া হয়েছে তার উম্মতকে জানাবার জন্য? একদম পরিষ্কার কিনা? কোরআন একটা ফর্মুলা, এটা আসবে সেই রকম, আমি দেখে চুনে বিবেচনা করে প্রেক্ষিত অনুযায়ী এটা পাবা তুমি, পর্যায়ক্রমে আসবে, হুট করে আসবে না। হলো, তারপরে এখন যারা শুনবে, খেয়াল করো, কোথায় তারা? কই তোমাদের চোখ দিয়ে পানি টানি বেরোয়? তোমাদের মাথা নত হয়ে যায়? যায় না তো, কারণ এগুলো সব জয়েন্টে জয়েন্টে জং ধরে গেছে আমাদের। মোস্তাক ভাই যে এই ক্ষোভে মোস্তাক ভাই জলে, যে আপনি কিসের আশায় আপনি বলে যাচ্ছেন, কিসের আশা করেন, কোথায় দেখেন আপনি কি হবে? ওয়াখিরুনা লিল আযকান, আবার কথা বুঝছে, এবং তারা ঝুঁকে পড়ে তাদের থুতনির দিকে জন্য, ইয়াবকুন, কাঁদতে থাকে তারা, ওয়ায়াজিদুহুম খুশুআন, এবং বেড়ে যায় তাদের বিনয় যখন আয়াত শোনে। হলো, এখন এইটা তুমি সূরা আনফালে যাও, যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাই না? আসলে বিশ্বাসী কারা? যখন উল্লেখ করা হয় আল্লাহকে, তাই না? ওয়াজিলাত কুলুবুহুম, এটা ঝুঁকে পড়ে অন্তর তাদের, অথবা কেঁপে ওঠে অন্তর তাদের। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু বা আয়াতিনা যাদাতহুম ঈমানা, তার বিশ্বাস বেড়ে যায়। একই কিনা? বুঝছো কথাটা? তো আলহামদুলিল্লাহ, আমরা মানে আর যারা আরেকটা দেখি, ইসরা আরেকটা নিয়ে আমরা আজকে শেষ করি, তাই না? আজকে শেষ করি সূরা গাফির। 59। তাহলে আর আজকে না যাই। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।